নমস্কার, কেমন আছো সবাই? আশা করি রাধা মাধবের কৃপায় সকলে খুব ভালো আছো। আজ আমলকি একাদশী, তার জন্যে দেখো আজকে ফল নিয়ে এসছে, আর প্রচুর ফল নিয়ে এসছে। সবথেকে প্রথমে আগে তোমাদেরকে দেখাই যেটার জন্য আজকে যেই একাদশীটা, আমলকি একাদশী, সেটাও নিয়ে চলে এসছে। বলে দিয়েছিলাম বাজার করার সময় যে আমলকি একাদশী, আমলকি কিন্তু নয়। তো আমলকি নিয়ে চলে এসছে, আর আমি এদিকে বসে পড়েছি একদম জল টল নিয়ে রেডি করে। হ্যাঁ, আরও ফল নিয়ে এসছে। এখানে নিয়ে এসছে দেখো কমলা লেবু, নিয়ে এসছে মৌসম্বি লেবু, এখানে নিয়ে এসছে কলা। বেশি আনতে বারণ করি, কেন কলা থাকলে নষ্ট হয়ে যায়, ওর জন্য অল্পই আনতে বলেছি। এদিকে দেখো নিয়ে এসছে আপেল, তারপরে নিয়ে এসছে এখানে দেখো আঙুর ফল। এখানে এনেছে একটা বড় পেঁপে। পেঁপে বেশ অনেক দিন পরেই আবার আসলো ঘরে, তো পেঁপে নিয়ে এসছে। আর এখানে আরও কয়েকটা মৌসুমি লেবু আর কমলা লেবু নিয়ে এসছে। বেশ সুন্দর বড় বড় দেখো মৌসুমি লেবুগুলো, খুব সুন্দর। তবে কেটে দেখবো কেমন রস হয় এতে। তো একটা আপাতত নিয়ে নিয়েছি এখন ভোগে লাগানোর জন্য, আর রইল ওই একটু একটু করে দেওয়া হবে। মানে ফল বেশি করে নিয়ে আসলে সেটা তো আমি গোপুসোনার জন্য রেখে দিই, আর প্রত্যেক দিনই যে কদিন থাকে সে কদিনই ফল দিই। আবার দেখো নিয়ে এসছে শশাটাও নিয়ে নিলাম। আর আজকে দেখো অনেকগুলো শশা নিয়ে এসছে। এত শশা নিয়ে এসছে তো এইবার মানে খাওয়ার থেকে বেশি নষ্টই হয়। তো সমস্ত ফল নিয়ে নিচ্ছি, এখন অল্প অল্প করে নিয়ে নেব ভোগের জন্য, ভগবানকে ভোগ লাগাবো বলে। আর এদিকে থালা বাসন নিয়ে একেবারে বসে পড়েছি কাটাকুটি করব বলে। আর এদিকে দেখো ঠাকুর ঘরে চলে আসলাম। গোপালকে আমার স্নান করানো হয়ে গেছে, স্নান করিয়ে বাবুসোনাকে একবারে সাজিয়ে গুজিয়ে সিংহাসনে বসিয়ে রেখেছি। আর এখানে সমস্ত ফুল টুলগুলো বের করে তাতে গঙ্গার জল টল ছিটিয়ে দিয়েছি। আজ সোমবার, তাই ভোলে বাবারও প্রিয় ফুল চলে এসছে, আকন্দ, ধুত্রা, কলকে, তোমার নীলকণ্ঠ, সব ফুল চলে এসছে। আর এখানে আরও ফুল রয়েছে, তুলসী মহারানী রয়েছে, এখানে রয়েছে গোমাতার জন্য কিছুটা দুর্বা। আর এখানে দেখো আজকের বেলপাতাগুলো তো অপূর্ব সুন্দর, কচি কচি একদম সুন্দর নিখুঁত পাতা। সেগুলোকে ধুয়ে চন্দন পাটার মধ্যে রেখেছি, চন্দন লাগিয়ে ভোলে বাবার মাথায় দেবো বলে। তো চলো সমস্ত কিছু তো রেডি করেই নিয়েছি, এবার ঝট করে পুজোটা করে নিই, তারপর আবার তোমাদেরকে দর্শন করাবো। দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, তোমাদেরকে তো দেখালাম যে সব কিছু গুছিয়ে নিই। তো গুছিয়ে নিয়ে পুজোও করে নিয়েছি, আর বলেছিলাম তোমাদেরকে দর্শন করাবো। তো চলো চলে এসেছি ঠাকুর ঘরে। দেখো গিরিশোনাকে কি সুন্দর লাগছে না, ফুলের মধ্যে বসে রয়েছে, সুন্দর করে সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে সবাইকে। আর জানোই তো আজকে সোমবার, সেজন্য দেখো বাবার প্রিয় ফুলগুলো দিয়ে বাবাকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর পুজো করা আমার হয়ে গেছে, তো তোমাদেরকে দর্শন করাতে নিয়ে আসলাম। সবাইকেই দর্শন করো, সময় কেন লাগবে না বলো? যদি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফুল দিয়ে পুজো করি তাহলে অনেকটাই সময় লাগে। যতই সময় দিই না কেন মনে হয় যেন অনেকটাই সময় কম হয়ে যায় ঠাকুর ঘরে। সমস্ত কাজ করার সময় হয়ে যায়, কিন্তু ঠাকুর ঘরে বসে কাজ করার সময়টা যেন অনেক কমে যায়। তবে আমি চাই যে বেশিক্ষণ ধরেই সাজিয়ে গুছিয়ে পুজো দিই। ওর জন্য কী করি, ওদিকে ওদেরকে টিফিনটা রেডি করেই দিয়ে আসি, যাতে আমাকে তাড়াহুড়ো করে পুজোটা দিতে না হয়, না উঠে যেতে হয়। আর যেই দিনকে হাতে অনেক সময় থাকে সেদিনকে কী করি, শান্তি করে পুজো করে তারপরে দেখি টিফিন খাওয়ার টাইম তো হয়নি, তখন গিয়ে আবার টিফিনটা বানাই। আর যদি দেরি হয়ে যায় কোনো দিন, সেদিন আগে টিফিন করে তারপরে ঠাকুর ঘরে আসি। প্রসাদ দর্শন করো, পুজো হয়ে গেছে, তোমাদেরকে দর্শনও করিয়ে দিলাম। আর এবার আমি প্রসাদটাকে নামিয়ে দেবো। চলো প্রসাদটাকে নামিয়ে নিই। এখনও 12টা বাজেনি, অনেক দেরি, এখনও প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতন বাকি আছে। তো 12টা না বাজলে তো একাদশীর দিন জল খাওয়া যায় না। প্রসাদ নামিয়ে রেডি করে রাখলাম, 12টা বেজে গেলে তারপর একটু জল নেব। ওদিকে তো পুজো হয়ে গেল, আর এদিকে দেখো সব অগোছালো। তখন তাড়াহুড়ো করে ফল টল সব নিয়ে রেডি করে চলে গেছি ঠাকুর ঘরে, যে আগে পুজোটা করে নিই। তো এইদিকে সব রয়েছে ছড়ানো ছিটানো, এখন এইগুলোকে পরিষ্কার করব। তাড়াহুড়োর কিছু নেই, 11টাও বাজেনি, 12টা না বাজা অবধি তো উপোস করেই থাকবো। তো চলো এবার আস্তে আস্তে সমস্ত কাজ করা যাক। আর আজ তেমন কিছু কাজ নেই বলতে রান্নাবান্না সেরকম নেই। দেখো আজ আবার চলে আসলাম একটু এদের কাছে, যেখানে আমি
ঠাকুরের ফলমূল রেখেছি, সেখানেই রয়েছে এরা। তো দেখো আজকে কাজ নেই বলতে আজকে রান্নাবান্না সেরকম একটা নেই, দেখি কী খায়, যে কোনো একটা তরকারি ভাত করে দেবো, যেহেতু নিরামিষ। তো নিরামিষ কী খাবে জানি না, প্রায় দিনই তো নিরামিষ হলে বলে গরম গরম প্রেশার কুকারে করে আলু সেদ্ধ ভাত করে দাও, ঘি দিয়ে খেয়ে নেবো। তো যদি সেরকমই হয় তাই করে দেবো। আর কালকে যে পনির ডাল রান্না করেছি সেটা রয়েছে। ছোটোটা আবার একটু আলু সেদ্ধ মন্ত খেতে চায় না, তো ও যদি খায় ও তরকারিটা দিয়ে খেয়ে নেবে, বাবা গরম গরম আলু সেদ্ধ ভাত খেয়ে নেবে। এখন দেখা যাক, যদি বলে তরকারি করে দিতে তাহলে তরকারি করে দেবো। চলো তবে এখন রাখা যাক, অনেক কাজ আছে, কাজগুলো সব সেরে নিই। রান্নাবান্না না থাকলেও ঘরের টুকিটাকি অনেক কাজ থাকে, তো সেগুলোই এখন সারবো। দেখো সেই যে মেয়ের বিয়ে হলো, সেই যে জামা কাপড় কাচা ধরেছি সে তো কাচতেই আছি। আজকে শুধু বাদ দিয়েছি, আজ একাদশী, আজ কোনো কাচা ধোয়া করব না, কিন্তু যেগুলো কেচে রেখেছি ভাবছি সেগুলোকেই সব গুছিয়ে গেছিয়ে জায়গায় করব। কদিন ধরে সেটাই করছি, কিন্তু এখনও করে উঠতে পারিনি। চলো তবে এখন রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও।